আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাবার বাড়িতে আসছি। বাবার বাড়িতে এসে মাকে বললাম চলো সকাল সকাল হাঁসগুলোকে আমরা ছাড়তে যাই খামার থেকে। গত ভিডিওতে দেখানো হয়েছে যে হাঁসগুলো অনেক ছোট ছোট ছিল। এই ভিডিওতে দেখুন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এবং ডিম পাড়ারও উপযুক্ত হয়েছে। এই যে মা আর আমি সকাল সকাল চলে আসলাম হাঁসের খামার খুলতে। হাঁসগুলো যখন সকাল সকাল ছুটে ভালোই লাগে। এই যে হাঁসগুলো কিন্তু সবই ক্ষুধার্ত। এই যে এদিকে ছুটাছুটি করতেছে, ওদিকে ছুটাছুটি করতেছে খাওয়ার জন্য। আর আগের ভিডিওতে দেখানো হয়েছে যে কোনো মুরগি ছাউ তুলেনি, কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো একটা মুরগি অনেকগুলো ছাউ তুলছে। আরেকটা মুরগি ছাউ না তুলেই মা হয়ে গেছে। তো দেখুন একটা মুরগি কতগুলো ছাউ তুলছে। মুরগিটা কিন্তু আসলে অনেক ভালো ভালো জাতের একটা মুরগি। চলুন দেখি। আর হাঁসগুলো সকাল সকাল সারা মাত্রই খাওয়ার জন্য কত ব্যস্ত হয়ে গেছে দেখুন। আর মা এখানে লড়ালড়ি করতেছে যে কতক্ষণে তাদের খাবার দেবে। আবার মুরগিটাও ভার করতেছিল মা। আমার আসলে সকাল সকাল এগুলো দেখতে খুব ভালোই লাগে। তখন মাকে বলছিলাম চলো আমরা হাঁস মুরগিগুলো ছাড়ি। তো মা বললো তাহলে চলো। যখন হাঁস মুরগিগুলো ছাড়তেছিল পুরা উঠানটা জুড়ে হাঁটতেছিল আর খাবার জন্য পাগল হয়ে যাচ্ছিল। দেখেন এদিকে আমরা খাওয়ার জন্য অনেক কি করতেছিলাম, খাবার বানাবো আর মা ওখানে মুরগিটা ভার করতেছে। চলেন মুরগিটা দেখাই, মুরগিটা কতগুলো ছাউ তুলছে। আরও কয়েকটা মুরগি আছে সেগুলো ডিম পারতেছে, এখনও ছাউ তোলেনি। আরেকটা মুরগি আছে ডিম নিয়ে বসছে। আর হাঁসগুলো একটা ডিম নিয়ে বসছিল। এই যে মুরগিগুলো দেখেন, একটা মুরগি ছাউ তুলছে 10টা, আরেকটা মুরগি আপনিতেই মা হয়ে গেছে। সেও এখন ছাউ নিয়ে ঘুরে, কিন্তু সে এখনো মাই হয়নি। এখন মা এইগুলোকে তাড়াচ্ছে, মুরগির ছাউগুলো আটকায় দিব, কারণ কাকের এত উৎপাত ছাউ নিয়ে চলে যায়। এখানে বেজি নেই কিন্তু কাক আছে, কাকে এই ছাউগুলো নিয়ে যায়। সেজন্য মা এখন এগুলোকে তাড়াচ্ছে যে আটকায় রাখবো। এই এত ছোট হয়েছে ছাউ যে না আটকাইলে চলে না, সেজন্য আটকায় রাখতেছে। এগুলো আমাদের উঠানের মাঝখানেই মায়ে পালে। এই হাঁস কিন্তু প্রথমে মায়ে 2-3টা কিনছিল, সেই থেকে হাঁস ডিম পায়রা বাচ্চা তুলছে। মুরগিও এমন প্রথমে কয়েকটা কিনছিল, তারপর থেকে সাউতুল্লা ডিম পেড়ে সাউতুলে বাচ্চা হয়েছে। মার হাঁসগুলোর জাত অনেকই ভালো মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের ছোট্ট খামারের জন্য। আর এদিকে হাঁসগুলো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। যখন মা কিছু চাল দিল খেতে, দেখুন হাঁসগুলো কিভাবে দৌড়ে আসছে খাওয়ার জন্য, কারণ এগুলো সারা রাত না খাওয়া। একে তো অনেক গরম পড়ছে, হাঁসগুলো অনেক গরমে ব্যস্ত হয়ে যাচ্ছে। হাঁসের কিন্তু অনেক গরম। এদিকে হাঁস চাল খাচ্ছে, কিছু হাঁস দান দিয়ে কুড়া দিয়ে মেখে দিছে, ওইগুলো খাচ্ছে। যার যেটা মনে হইতেছে সে সেটাই খাচ্ছে। সকাল সকাল এরকম এগুলো দেখতে ভালোই লাগে। কার কার হাঁস মুরগি পালার ইচ্ছা আছে আমাদের কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু হাঁস মুরগি দেখতে খুব ভালো লাগে, আমার এগুলো পালতেও ভালো লাগে। আমি পালবো ইনশাল্লাহ একদিন। আমার ওই বাসায় নতুন বাসায়ও পালবো, কিন্তু এখন বর্ষার জন্য আমি নতুন বাসায় নেই না এগুলো, কারণ ওইখানে অনেক শিয়াল আর বেজি আছে। ওইগুলোর জন্য এগুলো সব এখন পালা যায় না। যখন পানি শুকায় যাবে তখন আমি নতুন বাসায় এইসব পালবো। ওগুলোর থেকে চায়না হাঁসে পালা অনেক ভালো, কারণ দেশি হাঁস অনেক খায় আর পেলেও কোনো নেই। এই যে এই মুরগিটাই মা হয়ে গেছে, ডিম না পেরে বাচ্চা না তুলেই, সেজন্য এটাকে আটকায় রাখবো মায়, সেজন্য আমি ধরে রাখছিলাম। আর এখানে রাজাহাঁসগুলো দেখতেছেন যে রাজাহাঁসগুলো ডিম পারছে। দেখি রাজাহাঁসের নাকি নিচেই ডিম তোলে, দেখতে ভালোই লাগবো, সেজন্য ডিমগুলো ভুরে রাখছি। ডিমগুলা ফুটাবো রাজাহাঁসে, দেখি রাজাহাঁসে কয়টা ডিম পারে। যে আমার ছেলের আবারও শুরু হয়ে গেছে হাঁস নিয়ে দৌড়াদৌড়ি। সে হাঁসগুলোকে শান্তিই দেয় না, এত দৌড়ায় যে হাঁস দৌড়াতেই থাকে। সেও হাঁসের পিছনে দৌড়াতেই থাকে। আমি জানি না সে কি মজা পায় হাঁসগুলোকে লৌড়াইয়া। হাঁসগুলোও লৌড়াইতেই থাকে। এদিকে মুরগি হাঁস সব একসাথে হয়েছে খাওয়ার জন্য। একজন যাচ্ছে খেয়ে খেয়ে, আরেকজন আসছে, ভালোই লাগতেছে দেখতে। কার কার এই হাঁসগুলো পছন্দ জানাবেন। আসলে দেশি হাঁসের থেকে চীনা হাঁসই পালা ভালো। আমাদের কমেন্ট করে জানাবেন যে দেশি হাঁস পালা ভালো নাকি চীনা হাঁস পালা ভালো, জানতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি ভিডিওতে নতুন,
যারা আমার ভিডিও দেখতে অনেক পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।